কলকাতা নিউ আলিপুর কলেজে বঙ্গবিভাজন ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সব্যসাচী বাগচি এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তাদের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বিধায়ক ভদ্র হেমব্রমকে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভদ্র হেমব্রম দাতনের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি বঙ্গবিভাজনের ইতিহাস ও সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয় সভায়। 1952, 1957 এবং 1962 সালে জনসংঘের পক্ষ থেকে নির্বাচনে পশ্চিমবাংলায় লড়েছিলেন। 1952 সালে তিনি দাঁতনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। আজকের দিনেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওই একক অঞ্চলে মানুষ শ্রদ্ধা করেন। তার জন্মদিবসে তার সম্পর্কে বহুল আলোচনা হয়। মূলত তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, যে তথাকথিত কলকাতা শহর কেন্দ্রিক মানুষ এবং বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু মানুষদের নিয়ে তিনি যে স্বপ্নটা রেখেছিলেন, সেই স্বপ্ন আজকে পশ্চিমবাংলায় বাস্তবায়িত হয়েছে। হয়তো রাজনীতিতে নতুন একটি নামকরণ হয়েছে, কিন্তু রাজনৈতিক শিকড়টা কিন্তু ছিল জনসংঘে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত যে দল, সেই দলটাই পরবর্তী সময়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই তার সম্পর্কে আলোচনা সভায় উপস্থিত থাকতে পেরে এবং আমাদের নিজের এলাকার একজন মানুষের বক্তব্যটা শুনে আমি নিজে আরো সমৃদ্ধ হলাম। আশা করি আগামী দিনে এই রকমের আলোচনা সভা থাকলে আমাদের পশ্চিমবাংলার অতীত ইতিহাস সম্পর্কে আমরা সবাই লিপ্ত হব। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ এক দেশ এক মিশন এবং বিধান, যা আজ ভারতবর্ষ সম্পৃক্ত হতে চলেছে। আগামী দিনে পশ্চিমবাংলা সেই পথের দিশারি হবে। সংস্কৃতির পীঠস্থান হিসাবে কলকাতা একটা সময় যে আমাদের সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করত। বসুদেব কুটুম্বকমের যে মূল সূত্রটা আমার পশ্চিমবাংলা, সেটা আগামী দিনে আমরা সবাই দেখতে পাবো। আপনাদের মধ্য দিয়ে আরো সমৃদ্ধ হব। আগামী দিনে আপনাদের এই প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পারলে নিজেকে ধন্য মনে করবো এবং ধন্যবাদ জানাবো আমাদের বন্ধুবর অনিকেতকে। অনিকেতের সৌজন্যে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে বহু তথ্য সম্পর্কে আমরা অবহিত হলাম। আমাকে এই 2 মিনিট বা 1 মিনিট বলার সৌজন্য আপনাদের যে দেখিয়েছেন আমাকে, তার জন্য আমি পুনরায় নমস্কার জানিয়ে আমি বলবো আমরা তো কিছুই বুঝতে পারলাম না, তো আপনারা ইংরেজিটা শুরু করবেন কেন? তো বাংলার জায়গা আপনার বাংলায় বলবেন। আমি জানি আপনাকে বাংলা বোঝেন না, ওই জন্য ইংরেজিতে বললাম। এখন আমি ইংরেজিতে অনার্স নিয়ে করলাম, বাংলায় MA করেছি, দিয়ে তিনি আবার বাংলায় বলেছিলেন। তো সেইটা বাবা শুনেছিল সেই কবে 50-এর দশকে। কারণ প্রথম নির্বাচনে জনসংঘ যে কটা আসন পেয়েছিল তার অধিকাংশই 9টা আসন পেয়েছিল, একটা বাদ দিয়ে পুরোটাই মেদিনীপুর থেকে। তার মধ্যে একটা যে অঞ্চলে আমরা এখন বসবাস করি দাঁতন, ওখান থেকে একটা পেয়েছিল। সেই অঞ্চলে একটা পরবর্তীকালে হয়ে যায় ডিলিমিটেশনে, ওই অংশটা আমরা চলে যায় কেশিয়ারিতে। ভদ্র হেমব্রম ওখানকারই MLA। তো সেই জায়গাটা, সেই যে বক্তৃতা কোন যুগে শুনেছে বাবা, কিন্তু অনেক দিন বলতো, আমরা ছোটবেলায় শুনতাম, নিজেদের মধ্যে আলোচনায় বলতো যে সেই একটা বক্তৃতা শুনেছিলাম বটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বক্তৃতা এই ইংরেজিতে প্রায় প্র্যাকটিক্যালি শোনার সুযোগ কারোর হয়নি। এতটা একাডেমিক্যালি সাউন্ড ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। না বলার না বলে থাকতে পারলাম না। এটা আমার ব্যক্তিগত স্মৃতি, যদিও একটা শোনার স্মৃতি বাবার কাছ থেকে। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান
4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 7 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন। আবার আসবেন।